আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে তার এই প্রেক্ষাপটে আমরা মূল কয়েকটি আলোচনা করব আপনাদের সম্মুখে। ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর আশা করি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিবেন। জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন আলোচনায় এসেছে ভয়ঙ্কর সব তথ্য। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন। তিনি জানান 2018 সালে নির্বাচনের আগের রাতেই অন্তত 50% ভোট করে রাখার আহ্বান জানান। আর এই প্রস্তাব কার কাছ থেকে এসেছে জানেন? তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। তার দাবি অনুযায়ী এই নির্দেশ সরাসরি শেখ হাসিনার কাছ থেকে এসেছে। এখন দেখেন কি বলবেন, কাকে কি বলবেন একটু চিন্তা করেন তো। তারা যদি 50% ভোট করে রাখে, সাথে তো আরো অন্যান্য ভোটাররা আছে, বিএমপি আছে, জামাত আছে, চরমনাই আছে, তারা কোথায় যাবে? তারা তো এমনিই ফাঁস। 50% যদি এক রাতে যদি তারা করে রাখে, আর কি লাগে? বাকিটা তো দিন এমনি হয়ে যাবে। ভোট দিলেও হবে, না দিলেও হবে, তারা এমনিতে জিতে যাবে। আপনার কি মনে হয় তারা জিতবে না? কেন? তারা রাত্রে 50% ভোট করে রাখছে, বুঝছেন? আর 50% আমি আপনি 10টা 20টা মেরে দিতে হয়, তাই না? আপনি কি বলেন? সেটাই তো হয়। এখন দেখেন আফাই কি কাজটাই নিয়ে করছে। আফার লোকদেরকে দিয়া রাত্রে গরু জবাই করে হাঁস মুরগি ফলাও সব খাওয়াইয়া, মিষ্টি খাওয়াইয়া 50% ভোট এমনি তো তারা করে ফেলছে। আমরা যখন রাত্রে ঘুমাই, ভোটের আগের রাত্রে চিন্তা করি আগামীকাল আমরা ভোট দিতে যাব, আমি আমার মনের নেতাকে ভোট দিব, তাকে ভোট দিয়ে মনের শান্তি, মনের প্রশান্তি একটা আসবে, সেটা আমরা জানি। দেখেন আমরা কতই না কত কিছু করলাম, আমাদের আশা থাকে আমরা আগামীকাল গিয়ে ভোট দিব, কিন্তু যখন আমরা ভোট কেন্দ্রে যাই তখন কি পরিস্থিতি আমরা সকলেই জানি। কেউ অজানা না, সবার জানাই থাকে, কেউ অজানা না। আমাদের অনেক আশা ভরসা থাকে যে আমরা আগামীকাল গিয়ে ভোট কেন্দ্রে আমার মনের মতো একটা নেতাকে আমি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব, তাকে নেতা মানাবো। নেতা মানে কি বোঝেন? আর ভোট দেওয়া কি তা বুঝেন? জানেন? জানলে এরকম করেন কেন? কথা বলেন না কেন? কথা বলেন, কমেন্টে জানান। কেন কথা বলবেন না? আপনি কথা অবশ্যই বলতে হবে। আপনি যাকে ভোট দিবেন সে যদি খারাপ কাজ করে, আলতু ফালতু যদি কাজ করে, ওর জন্য আপনি দায় দিবেন। সে যদি ভোট দিয়ে আপনি তারা জয় করছেন, সে যে ওই জায়গাতে 1 কোটি টাকা নষ্ট করবে, ওই জায়গায় ভোটে ব্রিজ একটা বানাবে, ফ্লাইওভার একটা বানাবে, বলবে এখানে 100 কোটি টাকা গেছে, অথচ এখানে 10 কোটি টাকা গেছে, আর 90 কোটি টাকা ড্রাইভারকে দিবে। আপনি দিবেন? বলবেন না। হ্যাঁ আপনি দিবেন। কেন দিবেন না? ওই যে আপনি ভোট দিছেন, আপনি যদি একটা ভোট কম দিতেন তাহলে আর সে নেতা হতে পারতো না, আর আপনার দায় ভাড়া দেওয়া লাগতো না, বুঝছেন? নেতা তো বানাইছেন, ভিতরে ভিতরে কি করে সেটা জানেন? এটা তো জানেন না। জানলার এই কাজ করতেন। 50% ভোট তারা রাত্রে দিয়ে ফেলছে, তারা নিজেরাই করছে। আর 50% সকালে এমনি হয়ে যাবে, 50 না হোক 40 তো হয়ে যাবে। আর 40 আর রাত্রে 50, 90% ভোট হবে তো এমনি ফাঁস লাগে। জামাত আছে, বিএমপি আছে, চরমনাই আছে, আর বিভিন্ন দল আছে, ওগুলোর কিছু কিছু লাগবে না? নাই, ওদেরকে দিলেও তারপরেও ফাঁস। আর যখন আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব, তখন ভোট কেন্দ্রে ফা রাখবো, হুজুর ভোট হয়ে গেছে, যান যাইতে ওই যে মিষ্টি খেয়ে যাইয়েন, ভোট দেওয়া লাগবে না, আপনার কষ্ট করে ভোট দেওয়া লাগবে না, জানগা। যখন খালা যায়, খালা ভোট হয়ে গেছে, নিয়ে যাইয়েন, দাদি নানি গেলে, দাদি নাতি ভোট হয়ে গেছে, এখন নানি দাদি বলে বাবা আমি এই মাত্র আসলাম, ভোট কে দিল, কেডা দিল, আমি অনেক কষ্ট করে পাই হেঁটে আসছি, অমুক অমুককে ভোট দিব। ভোট কে দিছে বাবা? আমি তো এখন ভোট দিই নাই, আমি ভোটটা দিয়ে আসি। এখন বলা হ্যাঁ নানি তো সেটা না, নানি যাও যাও, তোমার ভোট তোমার নাতি দিয়ে দিছে, তুমি কষ্ট করা লাগবা না। এখন বলে এই ভাগ্নে যা, দাদি নানি রে বেশি করে মোয়া দিবি, মিষ্টি দিবি, যা মিষ্টি নিয়ে দিয়ে তাদের বাড়ির দিয়ে আস, গাড়ি ভাড়া করে দিয়ে যা। এই কাণ্ডগুলো করে রাত্রে বেলা, তারা ইচ্ছে মতো খাই, ঠুস ঠুস মারতে থাকে, যতটুকু পারে, যার যত শক্তি আছে দিদি দিদি, যখন হয় যার পারে না কুলে না, তখন আরেকজন, বুঝছেন? এটাই বিচার। কি কাজ না করলো, চমৎকার খুব কাজ করলো, অনেক কিছু দেখাইলো, বাঙালি দেখলো, আমরাও দেখলাম, আমরাও করলাম। আর ভাবিয়েন না আমরা যে বলছি আমরা পাকিস্তানি না, আমি অরিজিনাল বাঙালি, আপনাদের সাথে, বুঝছেন? বহুত কিছু দেখাইলো, হাসুয়াফা এত কিছু করলো, আমরা জানলাম না, এত কিছু সাজাইলো। হাসুয়াফার জন্য অন্তত একটা তালি হোক, জোর অবস্থা তালি দাও। যারা আমি লিখেছে না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, টাটা গুড বাই গয়া। মাঝে মধ্যে দেখা যায় তো। এখন ইদানিং ওই যে 10 মিনিট 5 মিনিট মিছিল আসে, ঠুস ঠাস করে মিছিল শেষ হওয়ার পরে এক একজন এক এক করে দিয়ে চলে যায়, সর্বোচ্চ 5 মিনিট। এখন বলে আমরা আছি লাভবাহিক, সবাইকে বলে আমরা আছি লাভবাহিক আছি, আপনি চিন্তা করেন আমরা এখনো জীবিত আছি, আপনার পক্ষে আছি আমরা সবাই, বুঝছেন?
5-10 মিনিট মিছিল কইরা একজন এক এক করে দিয়ে বাসায় আস্তে আস্তে চুপ চুপ করে চলে যায়। অনেকজনকে এমনও দেখা যায় গায়ের জামা খুললা উদাম গা বাসা জায়গা। কেন? যাওয়ার সময় যদি চিনে ফেলে, যদি চিনে তাহলে তো এর 14 শেখের ভাত খাওয়াইবে ডক্টর ইউনূস। যাক, আজকে অনেক কথা বলছি, বেশি কথা বলা ভালো না। আজ এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।